নমস্কার আমার দেশপ্রেমিক এবং সচেতন বন্ধুরা, আশা করি আপনারা সবাই মানসিকভাবে অত্যন্ত দৃঢ় আছেন এবং আগামীর এক উজ্জ্বল ও অভাবনীয় ভবিষ্যতের পথে বীর দর্পে এগিয়ে চলেছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের মোড় সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিষয়টি হলো 6 মাসের জীবন বদলানোর এক অমোঘ ফর্মুলা। আমরা অনেকেই ভাবি যে জীবন পরিবর্তন করতে বুঝি যুগের পর যুগ সময় লাগে, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি সঠিক পরিকল্পনা আর অদম্য জেদ নিয়ে মাত্র 180টি দিন নিজের ওপর কাজ করতে পারেন, তবে আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন যা কল্পনা করাও সাধারণ মানুষের সাধ্যের বাইরে। আজ আমরা এই দীর্ঘ সফরের প্রথম ধাপ নিয়ে আলোচনা করব এবং জানব কেন এই 6 মাস আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। বন্ধুরা, আজকের এই জীবন বদলানোর বিশেষ ময়নাতদন্তটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে অনুভব করার চেষ্টা করুন, কারণ আজকের এই বিশ্লেষণটি আপনাকে সেই মানসিক শক্তি দেবে যা সাধারণত আমরা আলস্য আর দোটানার মাঝে হারিয়ে ফেলি। মাঝপথে ভাবনা থামিয়ে দিলে হয়তো আপনি সেই আত্মবিশ্বাসের চাবিকাঠিটি হারিয়ে ফেলবেন যা আপনাকে বর্তমানের সাধারণ জীবন থেকে টেনে তুলে এক অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তর করতে পারত। নিজের সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে অন্তত আজকের এই কয়েকটা মিনিট গভীরভাবে আমাদের কথাগুলো শুনুন, কারণ এই শব্দগুলো আপনার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল পরিবর্তনের কথা বলি না, বরং পরিবর্তনের আড়ালে থাকা কঠোর পরিশ্রম আর ত্যাগের প্রকৃত মন্ত্র শিখিয়ে দিই। আজকের এই প্রথম পর্বের মূল সুর হলো প্রস্তুতির মানসিকতা। যে কোনো বিশাল ইমারত গড়ার আগে যেমন তার ভিত মজবুত করতে হয়, তেমনি জীবনের এই 6 মাসের যুদ্ধের শুরুতে আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এই 180 দিন হবে আপনার নিজের সাথে নিজের এক নীরব লড়াই। এখানে আপনার অন্য কেউ নয়, বরং আপনার নিজের আলস্য, আপনার নেতিবাচক চিন্তা আর আপনার সেই পুরনো অভ্যাসগুলো যা আপনাকে এতদিন আটকে রেখেছিল। এই প্রথম ধাপটি হলো নিজেকে চেনার এবং নিজের লক্ষ্যকে পাথরের মতো শক্ত করে নির্ধারণ করার সময়। আপনারা হয়তো ভাবছেন, মাত্র 6 মাস কি সত্যিই যথেষ্ট? মনে রাখবেন, একটি রকেট যখন মহাকাশে পাড়ি দেয় তখন তার শুরুর কয়েক মিনিটই সবথেকে বেশি শক্তির প্রয়োজন হয়। আপনার জীবনের এই প্রথম মাসটি হবে সেই রকেটের উৎক্ষেপণের মতো। এই সময় আপনাকে আপনার চারপাশের সমস্ত কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। যারা আপনাকে তুচ্ছ করে, যারা আপনাকে নিয়ে উপহাস করে, তাদের থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে নিজের এক অন্তরালে চলে যান। এই একাকিত্ব আপনাকে নিজের শক্তি এবং দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করবে। আপনার আজকের এই নিভৃত সাধনায় আগামী সেই বিশাল সাফল্যের বীজ বপন করবে যা বিশ্ববাসী অবাক হয়ে দেখবে। নিজের জীবনকে কোনো দৈব ঘটনার ওপর ছেড়ে দেবেন না। মনে রাখবেন, সমুদ্রের ঢেউ যেমন বালির বাঁধ ভেঙে দেয়, তেমনি পরিকল্পনাহীন জীবন যে কোনো ছোট প্রতিকূলতায় ধসে পড়ে। আপনার এই 6 মাসের যাত্রার প্রথম পদক্ষেপে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে পরিস্থিতি যাই হোক, আপনি নিজের রুটিন থেকে এক চুলও বিচ্যুত হবেন না। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা আর প্রতিটি মিনিট হবে আপনার স্বপ্নের পেছনে বিনিয়োগ। আপনি যদি আজ নিজের আরামদায়ক জায়গা বা কমফোর্ট জোন ত্যাগ করতে না পারেন, তবে আপনি কখনোই সেই বিজয়ী মুকুট পরতে পারবেন না যা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার আজকের এই পরিশ্রম আর ত্যাগের প্রতিটি বিন্দু ঘাম আগামীর এক স্বর্ণালী অধ্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, যেখানে লেখা থাকবে সেই নতুন অধ্যায়ের কথা, যেখানে আপনি আর সাধারণ কেউ নন, বরং নিজের ভাগ্যের এক শক্তিশালী কারিগর। এই 6 মাসের যাত্রার দ্বিতীয় পদক্ষেপে আপনাকে শিখতে হবে ত্যাগের মহিমা। আমরা অনেকেই বড় কিছু পেতে চাই, কিন্তু তার বিনিময়ে ছোটখাটো আনন্দগুলো বিসর্জন দিতে ভয় পাই। মনে রাখবেন, একই পাত্রে জল আর তেল যেমন মিশতে পারে না, তেমনি আলস্য আর সাফল্য কখনো একসাথে থাকতে পারে না। এই দ্বিতীয় ধাপে আপনাকে আপনার সেই সব অভ্যাসগুলোকে চিহ্নিত করতে হবে যা আপনার সময় চুরি করছে। হতে পারে সেটি অতিরিক্ত ঘুম, অপ্রয়োজনীয় আড্ডা, কিংবা মোবাইল ফোনের পর্দায় ঘন্টার পর ঘন্টা উদ্দেশ্যহীনভাবে সময় কাটানো। এই 180 দিনের মিশনে আপনার প্রতিটি সেকেন্ড হতে হবে একটি মহামূল্যবান রত্নের মতো, যা আপনি কেবল নিজের উন্নতির জন্য ব্যয় করবেন। সাফল্যের এই গভীর ময়নাতদন্তটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অনুভব করেন, তবে বুঝতে পারবেন কেন পৃথিবীর মাত্র 1% মানুষ সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। তারা অন্য সবার মতো স্রোতে গা ভাসিয়ে দেয় না, বরং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের পথ তৈরি করে। আপনার এই দ্বিতীয় মাসের লড়াইটি হবে আপনার মনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই। যখন আপনার মন আপনাকে বলবে
আজ থাক, কাল থেকে শুরু করব, ঠিক সেই মুহূর্তেই আপনাকে গর্জে উঠে বলতে হবে, না, আজই এবং এখনই। নিজের মানসিক অবস্থাকে এমন এক ইস্পাত কঠিন স্তরে নিয়ে যান যেখানে অলসতা বা অজুহাতের কোনো স্থান থাকবে না। এই যে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কঠোর পরিশ্রমে নিজেকে সঁপে দিচ্ছেন, এটাই আপনার চরিত্রের সবথেকে উজ্জ্বল দিক, যা আপনাকে সাধারণের ভিড় থেকে আলাদা করে দেবে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল স্বপ্ন দেখাই না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিটি কঠিন ধাপ আপনাদের সামনে তুলে ধরি। এই দ্বিতীয় পর্বের মূল মন্ত্র হল আত্মশৃঙ্খলার কঠোর সাধনা। শৃঙ্খলাহীন জীবন মানে হল পালহীন নৌকার মতো, যা কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে না। এই মাসে আপনাকে আপনার খাদ্যাভ্যাস থেকে শুরু করে চিন্তার জগৎ পর্যন্ত সব কিছুকে এক নিয়মের অধীনে নিয়ে আসতে হবে। যখন আপনি নিজের শরীরের ওপর এবং নিজের অভ্যাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন, তখনই আপনার আত্মবিশ্বাস এক অভাবনীয় উচ্চতায় পৌঁছে যাবে। যারা নিজের রিপুকে জয় করতে পারে না, তারা কখনো বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারে না। আপনার এই ছোট ছোট নিয়ম মেনে চলাই একদিন আপনাকে এক বিশাল সাম্রাজ্য পরিচালনার যোগ্য করে তুলবে। আপনারা হয়তো ভাবছেন, এত কঠোর হওয়ার কি সত্যিই প্রয়োজন আছে? মনে রাখবেন, লোহাকে যতক্ষণ না আগুনে পুড়িয়ে লাল করা হয় এবং হাতুড়ি দিয়ে বারবার আঘাত করা হয়, ততক্ষণ তাকে দিয়ে কোনো ধারালো অস্ত্র তৈরি করা সম্ভব নয়। আপনার জীবনের এই দ্বিতীয় মাসটি হলো সেই আগুনের চুল্লি। এখানে আপনাকে আপনার পুরনো সত্তাকে পুড়িয়ে নতুন এক সত্তার জন্ম দিতে হবে। যারা আপনাকে আজ অবহেলা করছে, যারা আপনার এই কৃচ্ছ সাধন দেখে হাসাহাসি করছে, তাদের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আপনার নীরব সাধনা এবং আপনার প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন তাদের জন্য সবথেকে বড় এবং কঠিন জবাব হয়ে দাঁড়াবে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নিজের আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হওয়া চলবে না। নিজের জীবনের প্রতিটি দিনকে একটি যুদ্ধের ময়দান হিসেবে কল্পনা করুন। প্রতিটি দিন যখন আপনি আপনার আলস্যকে পরাজিত করে নিজের কাজ শেষ করবেন, জানবেন আপনি সেই 6 মাসের চূড়ান্ত বিজয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। এই পথটি দীর্ঘ এবং ক্লান্তিকর হতে পারে, কিন্তু সেই ক্লান্তি আপনাকে এক পরম তৃপ্তি দেবে যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে এক নতুন এবং শক্তিশালী আপনাকে দেখতে পাবেন। আপনার আজকের এই ত্যাগ আর পরিশ্রম বৃথা যাবে না যদি আপনি নিজের জেদকে বাঁচিয়ে রাখতে পারেন। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে অনেক চড়াই উতরাই পার হতে হবে, আর এই দ্বিতীয় ধাপটি আপনার সেই সহনশীলতার পরীক্ষা নেবে। মনে রাখবেন, যারা নিজের মনের গোলাম না হয়ে মনের মালিক হতে শেখে, মহাকাল তাদেরই রাজমুকুট পরিয়ে দেয়, যা শুরু হবে সেই অদম্য আত্মবিশ্বাসের মধ্য দিয়ে, যা কোনো পাহাড় সমান বাধার কাছেও মাথা নত করতে শেখেনি। জীবনের এই 6 মাসের রূপান্তরের তৃতীয় ধাপে আপনাকে প্রবেশ করতে হবে গভীর একাগ্রতার এক অনন্য জগতে। আমরা অনেকেই কাজ শুরু করি, কিন্তু মাঝপথে গিয়ে খেয়েই হারিয়ে ফেলি। এই তৃতীয় মাসটি হলো আপনার ধৈর্য আর টিকে থাকার ক্ষমতার এক অগ্নি পরীক্ষা। প্রথম 2 মাসের উদ্দীপনা যখন কিছুটা স্তিমিত হয়ে আসতে শুরু করবে, তখনই আপনার আসল জেদকে কাজে লাগাতে হবে। এই সময় আপনার চারপাশের জগৎ আপনাকে প্রলুব্ধ করবে আগের সেই আরামদায়ক জীবনে ফিরে যেতে, কিন্তু আপনাকে পাথরের মতো অটল থাকতে হবে। নিজের লক্ষ্যকে চোখের সামনে এমনভাবে গেঁথে নিন যাতে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় আপনি কেবল সেই সফলতার স্বপ্নই দেখতে পান। সাফল্যের এই গভীর ময়নাতদন্তটি যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অনুভব করেন, তবে আপনি বুঝতে পারবেন কেন অধিকাংশ মানুষ সাফল্যের খুব কাছাকাছি গিয়েও ফিরে আসে। তারা আসলে ধৈর্যের শেষ বিন্দুটি স্পর্শ করতে ভয় পায়। এই তৃতীয় পর্বের মূল সুর হল আপনার দক্ষতার ধার বাড়ানো। আপনি যে কাজই করুন না কেন, এই 30 দিন আপনাকে সেই কাজে পৃথিবীর সেরা হওয়ার মানসিকতা নিয়ে পড়াশোনা এবং অনুশীলন করতে হবে। নিজের জ্ঞানকে কেবল ভাষা তথ্যের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং সমুদ্রের গভীরতা পর্যন্ত পৌঁছে যান। যারা কেবল উপরের ঢেউ দেখে আনন্দ পায়, তারা কখনোই মুক্ত খুঁজে পায় না। মুক্ত পেতে হলে আপনাকে অতল গভীরে ডুব দিতেই হবে। আপনার এই নীরব সাধনায় আপনাকে সাধারণের ভিড় থেকে আলাদা করে এক বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলবে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও EDU ভাইব স্টুডিওতে, যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা কঠোর সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। এই তৃতীয় পর্বের আলোচনার মূল মন্ত্র হল নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর। এই মাসে আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলোকে স্বীকার করতে হবে। আমরা প্রায়ই অন্যের দোষ খুঁজি, কিন্তু নিজের ভেতরের খামতিগুলো এড়িয়ে চলি। এই 180 দিনের মিশনে আপনাকে আপনার সবথেকে বড় সমালোচক হতে হবে। আপনার কথায় কোথায় জড়তা আছে, আপনার কাজে কোথায় গাফিলতি আছে, তা খুঁজে বের করুন
এবং প্রতিটি দিন নিজেকে অন্তত 1% উন্নত করার চেষ্টা করুন। এই ছোট ছোট উন্নতির যোগফলই 6 মাস শেষে এক বিশাল মহীরুহে পরিণত হবে, যা দেখে সবাই অবাক হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন, একা লড়াই করে কি এত বড় সাফল্য সম্ভব? মনে রাখবেন, বনের রাজা সিংহ যখন শিকার করতে বের হয় তখন সে একাই বের হয়। আপনার এই জীবন বদলানোর লড়াইটিও একার। এই তৃতীয় ধাপে আপনি হয়তো অনুভব করবেন যে আপনার পাশে কেউ নেই, আপনার কষ্টগুলো বোঝার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু এই একাকিত্বই হলো আপনার সবথেকে বড় আশীর্বাদ। এটি আপনাকে বাইরের জগতের কোলাহল থেকে মুক্ত করে নিজের অন্তরাত্মার কথা শোনার সুযোগ করে দিচ্ছে। যারা একাকিত্বের মধ্যে নিজেকে খুঁজে পায় তাদের আর কখনোই অন্য কারো সমর্থনের প্রয়োজন হয় না। আপনার আজকের এই একলা চলা আপনাকে ভবিষ্যতে এক বিশাল নেতৃত্বের যোগ্য করে তুলছে, যেখানে হাজারো মানুষ আপনার দেখানো পথে হাঁটবে। নিজের প্রতিটি দিনকে একটি নতুন সৃষ্টির সুযোগ হিসেবে গ্রহণ করুন। এই তৃতীয় মাসে আপনাকে আপনার সময়ের অপচয় শূন্যতে নামিয়ে আনতে হবে। যারা আপনাকে তুচ্ছ করে, যারা আপনার সময় নষ্ট করে, তাদের জীবন থেকে চিরতরে মুছে ফেলুন। মনে রাখবেন, আগাছা পরিষ্কার না করলে যেমন বাগানে সুন্দর ফুল ফোটে না, তেমনি অপ্রয়োজনীয় চিন্তা আর মানুষ বিদায় না করলে জীবনে সাফল্যের সুবাস পাওয়া যায় না। আপনার আজকের এই কৃচ্ছ সাধন আর ত্যাগের প্রতিটি মুহূর্ত আপনার ভবিষ্যতের সেই স্বর্ণালী মুকুটের এক একটি রত্ন হিসেবে যুক্ত হচ্ছে। পরিস্থিতি যখন সবথেকে কঠিন হবে, তখনই জানবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর খুব কাছাকাছি চলে এসেছেন। আপনার এই অটুট সংকল্পই আপনাকে পৌঁছে দেবে সেই চতুর্থ ধাপে, যেখানে আপনার পরিশ্রম এক অনন্য শিল্পে রূপান্তরিত হতে শুরু করবে। এই 6 মাসের রূপান্তরের চতুর্থ ধাপে আপনাকে শিখতে হবে টিকে থাকার সেই অদম্য মন্ত্র, যা কেবল বিজয়ীরাই জানে। আমরা যখন কোনো দীর্ঘ পথ চলি, তখন মাঝপথে এসে ক্লান্তি আমাদের গ্রাস করতে চায়। এই চতুর্থ মাসটি হলো আপনার সেই মানসিক ক্লান্তিকে জয় করার সময়। এই 180 দিনের মিশনের অর্ধেকের বেশি পথ আপনি পাড়ি দিয়ে ফেলেছেন, কিন্তু মনে রাখবেন, দৌড়ের শেষ অংশটুকুই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা এই সময় হাল ছেড়ে দেয়, তাদের আগের সব পরিশ্রম বালির বাঁধের মতো ধসে পড়ে। আপনাকে এখন আগের চেয়েও বেশি ধারালো এবং আরও বেশি মনোযোগী হতে হবে। নিজের কাজের প্রতি এমন এক উন্মাদনা সৃষ্টি করুন যাতে ক্লান্তি শব্দটির আপনার অভিধানে কোনো স্থান না থাকে। সাফল্যের এই গভীর ময়নাতদন্তটি যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অনুভব করার চেষ্টা করেন, তবে বুঝতে পারবেন কেন পৃথিবীর ইতিহাসে নাম লেখানো প্রতিটি মানুষ এই চতুর্থ ধাপেই নিজেদের সবথেকে বড় পরীক্ষা দিয়েছিলেন। এই চতুর্থ পর্বের মূল সুর হল আপনার অভ্যাসের শক্তিতে বিজয় অর্জন করা। প্রথম 3 মাস আপনি যে শৃঙ্খলা তৈরি করেছিলেন, এই 30 দিন সেই শৃঙ্খলাকে আপনার ডিএনএতে মিশিয়ে নিতে হবে। এখন আর আপনাকে জোর করে কাজ করতে হবে না, বরং আপনার কাজই আপনাকে টেনে নিয়ে যাবে সাফল্যের দিকে। যারা প্রতিদিনের ছোট ছোট জয়কে অভ্যাসে পরিণত করতে পারে, মহাকাল তাদেরই শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দেয়। আপনার এই চতুর্থ মাসের নীরব সাধনা আপনাকে এক অবিনশ্বর শক্তিতে রূপান্তর করবে, যা কোনো ঝড়ই টলাতে পারবে না। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও, EDU ভাইব স্টুডিওতে, যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা প্রকৃত জয়ের গোপন রহস্য আপনাদের সামনে উন্মোচন করি। এই চতুর্থ পর্বের আলোচনার মূল মন্ত্র হল নিজের পরিধি বিস্তার করা। এই মাসে আপনাকে কেবল নিজের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং আপনাকে আরও বড় পরিসরে ভাবতে হবে। আপনার স্বপ্নকে কেবল আপনার নিজের জন্য নয়, বরং সমাজের এবং দশের কল্যাণে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাটি মাথায় আনুন। যখন আপনার লক্ষ্যের সাথে একটি মহৎ উদ্দেশ্য যুক্ত হয়, তখন আপনার কাজের শক্তি বহুগুণ বেড়ে যায়। যারা কেবল নিজের কথা ভাবে তারা ছোট ছোট জয় পায়, কিন্তু যারা বৃহৎ কল্যাণের কথা ভাবে তারা অমরত্ব লাভ করে। আপনার এই মানসিকতার পরিবর্তনই আপনাকে এক প্রকৃত নেতার আসনে বসাবে। আপনারা হয়তো ভাবছেন, এত ত্যাগের পর কি সত্যিই সেই কাঙ্ক্ষিত শান্তি আসবে? মনে রাখবেন, সোনা যখন আগুনের উত্তাপে গলে যায়, তখনই সে অলংকার হওয়ার যোগ্যতা অর্জন করে। আপনার জীবনের এই চতুর্থ মাসটি হল সেই চূড়ান্ত উত্তাপের সময়। এখানে আপনাকে আপনার সমস্ত পুরনো অহংকার, রাগ এবং ক্ষুদ্রতা ত্যাগ করে এক বিশাল হৃদয়ের অধিকারী হতে হবে। যারা আপনাকে বাধা দিচ্ছে তাদের ক্ষমা করতে শিখুন, কিন্তু নিজের লক্ষ্য থেকে এক চুলও নড়বেন না। আপনার এই ধীরস্থির এবং শান্ত স্বভাবই আপনাকে প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যখন বিশ্বজুড়ে অস্থিরতা চলবে, তখন আপনার ভেতরের সেই প্রশান্তি আপনাকে অন্যদের থেকে আলাদা করে এক অনন্য ব্যক্তিত্বে রূপান্তর করবে। নিজের প্রতিটি মুহূর্তকে এক একটি সম্ভাবনার বীজ হিসেবে গণ্য করুন।
এই চতুর্থ মাসে আপনাকে আপনার একাগ্রতাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে বাইরের কোনো শব্দ বা কোনো প্রলোভন আপনার মনোযোগ নষ্ট করতে পারবে না। যারা আপনার সমালোচনা করে তাদের ধন্যবাদ দিন, কারণ তারাই আপনাকে আরও নিখুঁত হওয়ার প্রেরণা যোগাচ্ছে। আপনার আজকের এই একা পথ চলা আপনাকে ভবিষ্যতে এক বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেবে। মনে রাখবেন, পাহাড়ের চূড়ায় যারা পৌঁছায় তারা একাই পৌঁছায়, কিন্তু তারা যখন সেখান থেকে হাত নাড়ে তখন পুরো পৃথিবী তাদের দিকে তাকিয়ে থাকে। আপনার এই অটল সংকল্পই আপনাকে পৌঁছে দেবে সেই পঞ্চম ধাপে, যেখানে আপনার এতদিনের তিলে তিলে গড়া ধৈর্য এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তরিত হবে। এই 6 মাসের অভাবনীয় রূপান্তরের পঞ্চম ধাপে আপনাকে শিখতে হবে পরিস্থিতির ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করার সেই রাজকীয় কৌশল। আমরা যখন কোনো দীর্ঘ যুদ্ধের শেষ পর্যায়ে চলে আসি তখন আমাদের স্নায়ুর ওপর চাপ সবথেকে বেশি পড়ে। এই পঞ্চম মাসটি হলো আপনার সেই মানসিক দৃঢ়তার চূড়ান্ত পরীক্ষা। 180 দিনের এই মহাযুদ্ধের এই পর্যায়ে এসে আপনি অনুভব করবেন যে আপনার শরীর ক্লান্ত, কিন্তু আপনার আত্মা এক অদ্ভুত তেজে উদ্ভাসিত। এই 30 দিন আপনাকে আপনার প্রতিটি কাজকে নিখুঁত থেকে অতি নিখুঁত স্তরে নিয়ে যেতে হবে। যারা এই সময় নিজের কাজের মান নিয়ে আপোষ করে না তারাই আসলে ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার যোগ্যতা অর্জন করে। সাফল্যের এই গভীর ময়নাতদন্তটি যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত একাগ্রতার সাথে অনুভব করেন, তবে বুঝতে পারবেন কেন পৃথিবীর সফলতম ব্যক্তিরা এই পঞ্চম ধাপেই নিজেদের সবথেকে বড় ঝুঁকিগুলো নিয়েছিলেন। এই পঞ্চম পর্বের মূল সুর হল আপনার আত্মবিশ্বাসের বিচ্ছুরণ ঘটানো। প্রথম 4 মাস আপনি যে কঠোর পরিশ্রম আর ত্যাগের পাহাড় গড়েছেন, এই মাসে সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনাকে আপনার ভবিষ্যৎ সাম্রাজ্যের মানচিত্র আঁকতে হবে। এখন আর আপনার মনে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, আছে কেবল লক্ষ্যভেদী অর্জুনের মতো একাগ্রতা। যারা নিজের ভেতরের এই অজেয় শক্তিকে চিনতে পারে, মহাকাল তাদের সামনে মাথা নত করে পথ ছেড়ে দেয়। আপনার এই পঞ্চম মাসের নীরব সাধনা আপনাকে এমন এক ব্যক্তিত্বে রূপান্তর করবে যা দেখে আপনার পুরনো শত্রুও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডু ভাইব স্টুডিও, EDU ভাইব স্টুডিওতে, যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা প্রকৃত বীরত্বের কথা বলি। এই পঞ্চম পর্বের আলোচনার মূল মন্ত্র হল নিজের সীমাবদ্ধতাকে জয় করা। এই মাসে আপনাকে আপনার সেই সব ভয়কে জয় করতে হবে যা আপনাকে এতদিন অবচেতনভাবে থামিয়ে রেখেছিল। আমরা প্রায় ভাবি যে আমরা অমুক কাজটি পারব না, কিন্তু বাস্তবতা হলো আপনি যা ভাবেন আপনার ক্ষমতা তার চেয়েও অনেক বেশি। এই 180 দিনের মিশনে আপনাকে আপনার কমফোর্ট জোন বা আরামদায়ক গণ্ডিটিকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিতে হবে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন, নতুন দায়িত্ব নিন এবং প্রমাণ করুন যে আপনি যে কোনো প্রতিকূলতায় টিকে থাকার মতো এক দুর্ভেদ্য দেওয়াল। আপনার এই মানসিক উত্তরণই আপনাকে এক সাধারণ মানুষ থেকে এক অসাধারণ অনুপ্রেরণায় রূপান্তর করবে। আপনারা হয়তো ভাবছেন, এতদিন পর কি জীবনের গতি পরিবর্তন হওয়া শুরু হয়েছে? মনে রাখবেন, একটি বড় জাহাজ যখন গতি পরিবর্তন করে তখন তা এক নিমেষে হয় না, কিন্তু যখন সে ঘুরে দাঁড়ায় তখন তার গতি রদ করার ক্ষমতা কারও থাকে না। আপনার জীবনের এই পঞ্চম মাসটি হলো সেই ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত মুহূর্ত। এখানে আপনাকে আপনার পুরনো সমস্ত ব্যর্থতার গ্লানি মুছে ফেলে এক নতুন সূর্যের দিকে তাকাতে হবে। যারা আপনাকে একসময় তুচ্ছতাচ্ছিল্য করত তারা আজ আপনার এই পরিবর্তন দেখে বিস্মিত হবে, কিন্তু আপনি তাদের প্রতি ঘৃণা পোষণ করবেন না, বরং নিজের উদারতা দিয়ে প্রমাণ করবেন যে আপনি আজ তাদের চিন্তার অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছেন। আপনার এই শান্ত অথচ তেজদীপ্ত স্বভাবই আপনাকে ভিড়ের মধ্যে এক বিশেষ পরিচিতি দেবে। নিজের প্রতিটি শ্বাসকে একটি বিজয়ের মন্ত্র হিসেবে গ্রহণ করুন। এই পঞ্চম মাসে আপনাকে আপনার একাগ্রতাকে এমন এক স্তরে নিয়ে যেতে হবে যেখানে বাইরের কোনো নেতিবাচক পরিবেশ বা অস্থিরতা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারবে না। যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল তারাই আজ আপনার সাফল্যের সাক্ষী হতে লাইন দিয়ে দাঁড়াবে। মনে রাখবেন, পাহাড়ের শিখরে পৌঁছানো কঠিন, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন পুরো পৃথিবীকে পায়ের তলায় দেখা যায় তখন সেই দৃশ্য সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। আপনার এই অটল জেদই আপনাকে পৌঁছে দেবে সেই ষষ্ঠ ধাপে, যেখানে আপনার এতদিনের নিরবচ্ছিন্ন সাধনা এক পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে শুরু করবে। এই 6 মাসের অভাবনীয় রূপান্তরের ষষ্ঠ ধাপে আপনাকে প্রবেশ করতে হবে আত্মশুদ্ধি এবং চূড়ান্ত সংকল্পের এক অনন্য শিখরে। আমরা যখন কোনো দীর্ঘ সফরের শেষ কয়েক ধাপের মুখোমুখি হই তখনই সবথেকে বেশি প্রলোভন আসে থেমে যাওয়ার। এই ষষ্ঠ মাসটি হলো আপনার সেই প্রলোভনকে জয় করার এক মানসিক দুর্গ। 180 দিনের এই মহাযুদ্ধের এই পর্যায়ে এসে আপনি অনুভব করবেন
যে আপনার ব্যক্তিত্বে এক গভীর গাম্ভীর্য এবং স্থিরতা এসেছে যা আগে কখনোই ছিল না। এই 30 দিন আপনাকে আপনার প্রতিটি পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। যারা এই সময় নিজের লক্ষ্যের প্রতি বিন্দুমাত্র শিথিলতা দেখায় না, তারাই আসলে বিশ্বজয়ের প্রকৃত দাবিদার হিসেবে ইতিহাসে নিজেদের স্থান করে নেয়। সাফল্যের এই গভীর ময়নাকদন্তটি যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত একাগ্রতার সাথে অনুভব করার চেষ্টা করেন, তবে বুঝতে পারবেন কেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক এবং যোদ্ধারা এই ষষ্ঠ ধাপেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। এই ষষ্ঠ পর্বের মূল সুর হল আপনার চরিত্রের ইস্পাত কঠিন দৃঢ়তা। প্রথম 5 মাস আপনি যে ত্যাগ আর তিতিক্ষার মধ্য দিয়ে গেছেন, এই মাসে সেই ত্যাগের সুফল আপনার আচরণে ফুটে উঠবে। এখন আর আপনার মনে কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, আছে কেবল লক্ষ্যভেদী দৃষ্টি। যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, মহাকাল তাদের সামনে নতজানু হয়ে আশীর্বাদ দেয়। আপনার এই ষষ্ঠ মাসের নীরব সাধনা আপনাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে কোনো অপমান বা প্রতিকূলতা আপনাকে স্পর্শ করতে পারবে না। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডু ভাইব স্টুডিও, EDU ভাইব স্টুডিওতে, যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা প্রকৃত জয়ের গোপন চাবিকাঠি আপনাদের হাতে তুলে দিই। এই ষষ্ঠ পর্বের আলোচনার মূল মন্ত্র হল নিজের সীমানা ছাড়িয়ে যাওয়া। এই মাসে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার আগের সব রেকর্ড ভেঙে ফেলার ক্ষমতা রাখেন। আমরা প্রায়ই ভাবি যে আমরা অমুক কাজটিতেই সেরা, কিন্তু বাস্তবতা হলো শেখার এবং উন্নত হওয়ার কোনো শেষ নেই। এই 180 দিনের মিশনে আপনাকে আপনার কর্মক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে পৌঁছানো অন্যদের কাছে কেবল স্বপ্ন হয়ে থাকবে। আপনার এই অদম্য কর্মস্পৃহাই আপনাকে এক সাধারণ কর্মীর থেকে এক মহান পথপ্রদর্শক হিসেবে গড়ে তুলবে। আপনারা হয়তো ভাবছেন, এত ত্যাগের পর কি জীবনের আসল সার্থকতা খুঁজে পাওয়া গেছে? মনে রাখবেন, একটি নদী যখন সাগরে মেশার ঠিক আগ মুহূর্তে থাকে, তখন তার স্রোতের বেগ সবথেকে বেশি শান্ত অথচ শক্তিশালী হয়। আপনার জীবনের এই ষষ্ঠ মাসটি হলো সেই সমুদ্র সঙ্গমের মুহূর্ত। এখানে আপনাকে আপনার সমস্ত অস্থিরতা আর চাঞ্চল্য ত্যাগ করে এক গভীর প্রশান্তির অধিকারী হতে হবে। যারা আপনাকে একসময় তুচ্ছ মনে করত, তারা আজ আপনার এই নীরব তেজ দেখে বাকরুদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনি তাদের প্রতি কোনো অহংকার দেখাবেন না, বরং নিজের কাজের মাধ্যমেই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখবেন। আপনার এই প্রশান্ত ব্যক্তিত্বই আপনাকে ভিড়ের মধ্যে এক রাজকীয় পরিচিতি দেবে। নিজের প্রতিটি মুহূর্তকে একটি স্বর্ণমুদ্রার মতো মনে করুন। এই ষষ্ঠ মাসে আপনাকে আপনার একাগ্রতাকে এমন এক ধ্রুবতারার মতো স্থির রাখতে হবে যেখানে কোনো মোহ বা বিভ্রম আপনার মনোযোগ সরাতে পারবে না। যারা আপনার সমালোচনা করে সময় নষ্ট করেছিল, তারাই আজ আপনার সাফল্যের গল্প বলতে বাধ্য হবে। মনে রাখবেন, পাহাড়ের শিখরে পৌঁছানো কঠিন, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন সূর্যোদয় দেখা যায়, তখন সেই আনন্দ পৃথিবীর অন্য কোনো সুখের সাথে তুলনা করা যায় না। আপনার এই অটল সংকল্পই আপনাকে পৌঁছে দেবে সেই সপ্তম ধাপে, যেখানে আপনার এতদিনের নিরবচ্ছিন্ন সাধনা এক অজেয় এবং অভেদ্য দুর্গে রূপান্তরিত হবে। এই 6 মাসের রূপান্তরের অষ্টম ধাপে আপনাকে শিখতে হবে পরিস্থিতির ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করার সেই চূড়ান্ত কৌশল। আমরা যখন কোনো দীর্ঘ সফরের শেষ কয়েক মাসের মুখোমুখি হই, তখনই সবথেকে বেশি ক্লান্তি আমাদের গ্রাস করতে চায়। এই অষ্টম মাসটি হল আপনার সেই মানসিক ক্লান্তি আর একঘেয়েমিকে জয় করার সময়। 180 দিনের এই মহাযুদ্ধের এই পর্যায়ে এসে আপনি অনুভব করবেন যে আপনার ব্যক্তিত্বে এক গভীর আভিজাত্য এবং স্থিরতা এসেছে, যা আগে কখনোই ছিল না। এই 30 দিন আপনাকে আপনার প্রতিটি পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা এই সময় নিজের লক্ষ্যের প্রতি বিন্দুমাত্র শিথিলতা দেখায় না, তারাই আসলে বিশ্বজয়ের প্রকৃত দাবিদার হিসেবে ইতিহাসে নিজেদের স্থান করে নেয়। সাফল্যের এই গভীর ময়নাতদন্তটি যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত একাগ্রতার সাথে অনুভব করার চেষ্টা করেন, তবে বুঝতে পারবেন কেন পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী এবং যোদ্ধারা এই অষ্টম ধাপেই নিজেদের শ্রেষ্ঠত্ব চূড়ান্তভাবে প্রমাণ করেছিলেন। এই অষ্টম পর্বের মূল সুর হল আপনার চরিত্রের ইস্পাত কঠিন দৃঢ়তা বজায় রাখা। প্রথম 7 মাস আপনি যে ত্যাগ আর তিতিক্ষার পাহাড় গড়েছেন, এই মাসে সেই ত্যাগের সুফল আপনার প্রতিটি পদক্ষেপে ফুটে উঠবে। এখন আর আপনার মনে কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, আছে কেবল লক্ষ্যভেদী দৃষ্টি। যারা নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে, মহাকাল তাদের সামনে নতজানু হয়ে আশীর্বাদ দেয়। আপনার এই অষ্টম মাসের নীরব সাধনা আপনাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে কোনো অপমান বা সাময়িক প্রতিকূলতা আপনাকে স্পর্শ করতে পারবে না। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডু ভাইব স্টুডিও,
যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা প্রকৃত জয়ের গোপন চাবিকাঠি আপনাদের হাতে তুলে দিই। এই অষ্টম পর্বের আলোচনার মূল মন্ত্র হল নিজের সীমানা ছাড়িয়ে অজানাকে জয় করা। এই মাসে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার গত 7 মাসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলার ক্ষমতা রাখেন। আমরা প্রায় ভাবি যে আমরা একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেছি, কিন্তু বাস্তবতা হলো উন্নতির কোনো শেষ নেই। এই 180 দিনের মিশনে আপনাকে আপনার কর্মক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে পৌঁছানো অন্যদের কাছে কেবল এক অলীক কল্পনা হয়ে থাকবে। আপনার এই অদম্য কর্মস্পৃহাই আপনাকে এক সাধারণ লড়াকুর থেকে এক মহান পথপ্রদর্শক হিসেবে গড়ে তুলবে। আপনারা হয়তো ভাবছেন, এত ত্যাগের পর কি জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া গেছে? মনে রাখবেন, একটি বিশাল নদী যখন সাগরে মেশার ঠিক আগ মুহূর্তে থাকে, তখন তার স্রোতের বেগ সবথেকে বেশি শান্ত অথচ গম্ভীর ও শক্তিশালী হয়। আপনার জীবনের এই অষ্টম মাসটি হল সেই সমুদ্র সঙ্গমের প্রস্তুতি মুহূর্ত। এখানে আপনাকে আপনার সমস্ত অস্থিরতা আর চাঞ্চল্য ত্যাগ করে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তির অধিকারী হতে হবে। যারা আপনাকে একসময় তুচ্ছ মনে করত, তারা আজ আপনার এই নীরব তেজ আর আত্মবিশ্বাস দেখে বাকরুদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনি তাদের প্রতি কোনো অহংকার বা তাচ্ছিল্য দেখাবেন না, বরং নিজের কাজের মাধ্যমেই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখবেন। আপনার এই প্রশান্ত ব্যক্তিত্বই আপনাকে ভিড়ের মধ্যে এক রাজকীয় পরিচিতি দেবে। নিজের প্রতিটি মুহূর্তকে একটি মহামূল্যবান রত্নের মতো মনে করুন। এই অষ্টম মাসে আপনাকে আপনার একাগ্রতাকে এমন এক ধ্রুবতারার মতো স্থির রাখতে হবে যেখানে কোনো মোহ, লোভ বা বিভ্রম আপনার মনোযোগ এক চুলও সরাতে পারবে না। যারা আপনার সমালোচনা করে সময় নষ্ট করেছিল, তারাই আজ আপনার সাফল্যের অমর গাথা বলতে বাধ্য হবে। মনে রাখবেন, পাহাড়ের শিখরে পৌঁছানো অত্যন্ত কঠিন, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন প্রথম ভোরের সূর্যোদয় দেখা যায়, তখন সেই আনন্দ পৃথিবীর অন্য কোনো পার্থিব সুখের সাথে তুলনা করা যায় না। আপনার এই অটল সংকল্পই আপনাকে পৌঁছে দেবে সেই নবম ধাপে, যেখানে আমি আপনার এতদিনের নিরবচ্ছিন্ন ত্যাগের ফল এক সুনিশ্চিত বিজয়ের রূপরেখা তৈরি করবে। এই 6 মাসের রূপান্তরের নবম ধাপে আপনাকে শিখতে হবে সেই চরম ধৈর্যের পরীক্ষা দেওয়া যা কেবল ইতিহাসের মহানায়করাই দিতে পেরেছেন। আমরা যখন কোনো দীর্ঘ সফরের একদম শেষ সীমানায় এসে পৌঁছাই, তখন আমাদের চারপাশের পরিবেশ আমাদের প্রলুব্ধ করতে চায় হাল ছেড়ে দেওয়ার জন্য। এই নবম মাসটি হলো আপনার সেই প্রলোভন আর মানসিক ক্লান্তিকে চূড়ান্তভাবে পরাজিত করার সময়। 180 দিনের এই মহাযুদ্ধের এই পর্যায়ে এসে আপনি অনুভব করবেন যে আপনার ব্যক্তিত্বে এক গভীর আভিজাত্য এবং আধ্যাত্মিক স্থিরতা এসেছে যা আগে কখনোই ছিল না। এই 30 দিন আপনাকে আপনার প্রতিটি পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এক অলৌকিক শক্তিতে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা এই সময় নিজের লক্ষ্যের প্রতি বিন্দুমাত্র শিথিলতা দেখায় না, তারাই আসলে বিশ্বজয়ের প্রকৃত দাবিদার হিসেবে ইতিহাসে নিজেদের নাম অক্ষয় করে রাখে। সাফল্যের এই গভীর ময়নাতদন্তটি যদি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত একাগ্রতার সাথে অনুভব করার চেষ্টা করেন, তবে বুঝতে পারবেন কেন পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী এবং অপরাজেয় যোদ্ধারা এই নবম ধাপেই নিজেদের শ্রেষ্ঠত্ব চূড়ান্তভাবে প্রমাণ করেছিলেন। এই নবম পর্বের মূল সুর হল আপনার চরিত্রের ইস্পাত কঠিন দৃঢ়তা বজায় রাখা। প্রথম 8 মাস আপনি যে ত্যাগ আর তিতিক্ষার পাহাড় গড়েছেন, এই মাসে সেই ত্যাগের সুফল আপনার প্রতিটি পদক্ষেপে এক রাজকীয় ছন্দে ফুটে উঠবে। এখন আর আপনার মনে কোনো ভয় নেই, কোনো বিষণ্ণতা নেই, আছে কেবল অর্জুনের মতো লক্ষ্যভেদী দৃষ্টি। যারা নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে, মহাকাল তাদের সামনে নতজানু হয়ে আশীর্বাদ দেয় এবং সাফল্যের রাজতিলক পরিয়ে দেয়। আপনার এই নবম মাসের নীরব সাধনা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে কোনো সামাজিক অপমান বা সাময়িক প্রতিকূলতা আপনাকে স্পর্শ করার ক্ষমতা রাখবে না। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও, যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা প্রকৃত জয়ের গোপন চাবিকাঠি আপনাদের হাতে তুলে দিই। এই নবম পর্বের আলোচনার মূল মন্ত্র হল নিজের সীমানা ছাড়িয়ে অজানাকে জয় করা। এই মাসে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার গত 8 মাসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখেন। আমরা প্রায় ভাবি যে আমরা একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেছি এবং এর চেয়ে বেশি হয়তো সম্ভব নয়, কিন্তু বাস্তবতা হলো উন্নতির কোনো শেষ নেই। এই 180 দিনের মিশনে আপনাকে আপনার কর্মক্ষমতাকে এমন এক অলৌকিক উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে পৌঁছানো অন্যদের কাছে কেবল এক অলীক কল্পনা বা অলৌকিক ঘটনা হয়ে থাকবে। আপনার এই অদম্য কর্মস্পৃহাই আপনাকে এক সাধারণ লড়াকুর থেকে এক মহান পথপ্রদর্শক এবং কিংবদন্তি হিসেবে গড়ে তুলবে।
আপনারা হয়তো ভাবছেন, এত দীর্ঘ ত্যাগের পর কি জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া গেছে? মনে রাখবেন, একটি বিশাল নদী যখন সাগরে মেশার ঠিক আগ মুহূর্তে থাকে, তখন তার স্রোতের বেগ সবথেকে বেশি শান্ত, অথচ গম্ভীর ও অত্যন্ত শক্তিশালী হয়। আপনার জীবনের এই নবম মাসটি হল সেই সমুদ্র সঙ্গমের প্রস্তুতি মুহূর্ত। এখানে আপনাকে আপনার সমস্ত অস্থিরতা আর চাঞ্চল্য ত্যাগ করে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তির অধিকারী হতে হবে। যারা আপনাকে একসময় তুচ্ছ মনে করত, তারা আজ আপনার এই নীরব তেজ আর হিমালয় সম আত্মবিশ্বাস দেখে বাকরুদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনি তাদের প্রতি কোনো অহংকার বা তাচ্ছিল্য দেখাবেন না, বরং নিজের কাজের মাধ্যমেই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখবেন। আপনার এই প্রশান্ত ব্যক্তিত্বই আপনাকে জনসমুদ্রে এক বিশেষ রাজকীয় পরিচিতি দেবে। নিজের প্রতিটি মুহূর্তকে এক একটি মহামূল্যবান রত্নের মতো মনে করুন। এই নবম মাসে আপনাকে আপনার একাগ্রতাকে এমন এক ধ্রুবতারার মতো স্থির রাখতে হবে, যেখানে কোনো মোহ, সামাজিক প্রলোভন বা বিভ্রম আপনার মনোযোগ এক চুলও সরাতে পারবে না। যারা আপনার সমালোচনা করে সময় নষ্ট করেছিল, তারাই আজ আপনার সাফল্যের অমর গাথা অন্যদের কাছে বলতে বাধ্য হবে। মনে রাখবেন, পাহাড়ের শিখরে পৌঁছানো অত্যন্ত কঠিন কাজ, কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন প্রথম ভোরের রক্তিম সূর্যোদয় দেখা যায়, তখন সেই আনন্দ পৃথিবীর অন্য কোনো পার্থিব সুখের সাথে তুলনা করা যায় না। আপনার এই অটল সংকল্পই আপনাকে পৌঁছে দেবে সেই দশম ও চূড়ান্ত ধাপে, যেখানে আপনার এতদিনের স্বপ্ন আর কঠোর পরিশ্রম এক মহামিলনের মোহনায় এসে একাকার হয়ে যাবে। এই 6 মাসের রূপান্তরের দশম ও চূড়ান্ত ধাপে আপনাকে স্বাগতম। 180 দিনের এই দীর্ঘ এবং বন্ধুর পথ চলা আজ এক পরম সার্থকতার স্বর্ণোদ্বারে এসে উপনীত হয়েছে। আমরা যখন কোনো পাহাড়ের চূড়ায় ওঠার একদম শেষ কয়েক কদম বাকি রাখি, তখনই আমাদের মনের মধ্যে এক অনির্বচনীয় প্রশান্তি আর জয়ের আনন্দ খেলা করতে শুরু করে। এই দশম মাসটি আপনার জন্য কেবল পরিশ্রমের নয়, বরং আপনার এতদিনের অর্জিত সেই শক্তিকে উদযাপনের সময়। যারা এই পুরো যাত্রায় নিজের লক্ষ্যের প্রতি অবিচল ছিলেন, আজ তাদের ললাটে মহাকাল বিজয়ের রাজতিলক পরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি প্রমাণ করেছেন যে অদম্য ইচ্ছা আর নিরবচ্ছিন্ন সাধনা থাকলে পৃথিবীর কোনো প্রতিকূলতাই মানুষকে দীর্ঘকাল আটকে রাখতে পারে না। সাফল্যের এই গভীর ময়নাকদন্তটি যদি আপনি আজ এই শেষ মুহূর্ত পর্যন্ত হৃদয় দিয়ে অনুভব করেন, তবে আপনি নিজের মধ্যে এমন এক পরিবর্তন দেখতে পাবেন যা আপনি 6 মাস আগে কল্পনাও করতে পারেননি। এই চূড়ান্ত পর্বের মূল সুর হল এক নতুন জীবনের সূচনা। প্রথম 9 মাস আপনি যে ত্যাগ, তিতিক্ষা আর শৃঙ্খলার পাহাড় গড়েছেন, আজ সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি এক নতুন দিগন্তের সূর্যোদয় দেখতে পাচ্ছেন। এখন আপনার মনে আর কোনো ভয় নেই, কোনো হীনম্মন্যতা নেই, আছে কেবল এক অজেয় হিমালয় সম আত্মবিশ্বাস। যারা নিজের মনকে জয় করতে পারে, তারা আসলে পুরো বিশ্বকেই জয় করার সামর্থ্য রাখে। আপনার এই 180 দিনের নীরব লড়াই আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যেখানে সাধারণ মানুষের ভিড় থেকে আপনি আজ এক দীপ্যমান নক্ষত্র হিসেবে আলাদা হয়ে গেছেন। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও, যেখানে আমরা পরিস্থিতির আড়ালে থাকা প্রকৃত জয়ের রহস্য আপনাদের সামনে উন্মোচন করি। এই দশম পর্বের আলোচনার মূল মন্ত্র হল নিজের অর্জিত এই পরিবর্তনকে স্থায়ী করা। এই 6 মাস শেষে আপনি যে মানুষটিতে রূপান্তরিত হয়েছেন, তাকে সারা জীবনের জন্য আগলে রাখুন। আমরা প্রায়ই কোনো লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর শিথিল হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, শিখরে পৌঁছানোর চেয়েও সেখানে টিকে থাকা অনেক বেশি কঠিন। আপনার এই নতুন স্বভাব, এই কর্মতৎপরতা আর এই ইতিবাচক চিন্তা যেন আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে। আপনার এই রূপান্তর কেবল আপনার নিজের জন্য নয়, বরং আপনার চারপাশের হাজারো মানুষের জন্য এক জীবন্ত প্রেরণা হয়ে থাকবে। যারা আজ দিশেহারা, তারা আপনার এই 6 মাসের সফরের গল্প শুনে নতুন করে বেঁচে থাকার এবং লড়াই করার সাহস খুঁজে পাবে। আপনারা হয়তো আজ নিজের দিকে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছেন যে কিভাবে মাত্র 6 মাস আপনার জীবনের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। মনে রাখবেন, হীরা যেমন মাটির নিচে হাজার বছর প্রচণ্ড চাপে থেকে তার উজ্জ্বলতা পায়, আপনিও তেমনি এই 180 দিনের মানসিক চাপে পুড়ে আজ এক খাঁটি রত্নে পরিণত হয়েছেন। যারা একসময় আপনাকে দেখে উপহাস করত, আজ তারা আপনার সাহচর্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। কিন্তু আপনি আপনার সেই পুরনো বিনয় আর গাম্ভীর্য বজায় রাখবেন। একজন প্রকৃত বিজয়ী কখনো অহংকারে অন্ধ হয় না, বরং সে আরও বেশি নম্র ও দয়ালু হয়ে ওঠে। আপনার এই উন্নত ব্যক্তিত্বই আপনাকে ভবিষ্যতে এক বিশাল সাম্রাজ্য বা এক মহান লক্ষ্য পরিচালনার যোগ্য সেনাপতি হিসেবে গড়ে তুলবে।
জ্ঞানের এই দীর্ঘ এবং রোমাঞ্চকর সফরে আপনাদের সাথে পাওয়া আমাদের জন্য পরম আনন্দের এবং অত্যন্ত গর্বের বিষয়। আপনারা যারা জীবনের প্রতিটি সংকটে আমাদের এই আলোচনার মাঝে নতুন দিশা খুঁজে পান, তারা এভাবেই সবসময় আমাদের ছায়ার মতো পাশে থাকবেন। এডুভাইব স্টুডিও, EDU ভাইব স্টুডিও সবসময় চেষ্টা করে আপনাদের মনে আত্মবিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে রাখতে এবং প্রতিটি কঠিন মুহূর্তে আপনাদের সঠিক পথ দেখাতে। আমাদের এই 10 পর্বের বিশেষ নিবেদনটি যদি আপনাদের জীবনের সামান্যতম পরিবর্তনেও ভূমিকা রাখে, তবে সত্যের পথে আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্য এবং গভীর জীবনদর্শন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রবল সাহস ও শক্তি যোগায়। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর সমর্থনই আমাদের মূল প্রেরণা। আমাদের সাথে এই দীর্ঘ সফর জুড়ে যুক্ত থাকার জন্য এবং আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য জানাই অন্তর থেকে গভীর কৃতজ্ঞতা। মনে রাখবেন, জীবনের পরীক্ষা কখনো শেষ হয় না, কিন্তু আপনি যদি একবার বিজয়ী হওয়ার মন্ত্র শিখে যান, তবে কোনো বাধাই আর বড় মনে হবে না। জুবিন গার্গের মতো নিজের ব্যক্তিত্বকে বহুমুখী করুন এবং অজেয় শক্তির অধিকারী হয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যান। আগামী দিনে আমরা আরও অনেক অজানা, রহস্যময় এবং প্রেরণাদায়ক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই মানসিকভাবে সুস্থ থাকুন, নিজের সামর্থ্যের ওপর অটল বিশ্বাস রাখুন এবং এডুভাইব স্টুডিও ইউটিউব চ্যানেলের এই মহৎ পথচলায় চিরস্থায়ী সঙ্গী হয়ে থাকুন। আপনাদের এই জয়ের গর্জন আজ আকাশ বাতাস প্রকম্পিত করে দিক।